বাদ্যযন্ত্র তার কাছে যেন একটা খেলনা। শৈশব মানুষ এখন একদম ছোট ছোট শিশুরা একেবারে অ্যাডিক্টেড হয়ে গিয়েছে যখন ইন্টারনেটের ওপর, তখন এই ছোট্ট শিল্পীটা তার শিল্প মাধুর্য শুধুমাত্র বাদ্যযন্ত্র এবং সঙ্গীতের মাধ্যমেই পরিবেশন করে চলেছে। স্বর্ণাভ, একেবারে ছোট থেকেই তোমাকে দেখছি, আজকে কোন কোন গানগুলো তুমি করবে এখানে? গানের মাধ্যমে বুঝতে পারবে। একটা গান শোনাও দেখি। এই জীবন ছিল নদীর মতন গতিহারা, এই জীবন ছিল নদীর মতন গতিহারা দিশাহারা, ও গো তোমার কাস্তুতি চোখে আমি হয়ে গেছি তারা, ও গো তোমার কাস্তুতি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতন গতিহারা, এই জীবন ছিল নদীর মতন গতিহারা দিশাহারা, ও গো তোমার কাস্তুতি চোখে আমি হয়ে গেছি তারা। হ্যাঁ, মা হিসাবে তো সত্যি আমার খুব ভাল লাগে যখন এত মানুষেরও ভালোবাসা, বড় কথা এত মানুষের আশীর্বাদ যেখানে ওর সাথে রয়েছে। তো আমি সেটাই চাইবো মা হিসাবে ও যাতে আরো ভালোভাবে গান শিখতে পারে, প্রকৃত অর্থে যাতে শিখতে পারে, সবার ভালোবাসা যাতে এইভাবেই ওর মাথায় থাকে, সেটাই আমি চাইবো। মানে ওর খেলার ছলেই তো যেমন সঙ্গীত এবং ওর বাদ্যযন্ত্র, মানে যে কোনো কিছু পেলেই আমরা দেখেছি যে সেটাকেই ভালোবেসে সে বাজাতে থাকে। তা পড়াশোনাটাও কি খুব মন দিয়েই করে ও? হ্যাঁ, পড়াশোনা করে না বললে সেটা ভুল বলা হবে, কিন্তু হ্যাঁ পড়াশোনার মাঝখানে মাঝখানে অন্যদিকে গানের দিকে হয়তো এক এক সময় কনসেন্ট্রেট করে ফেলে, কিন্তু পড়াশোনা যে করে না সেটা না, কিন্তু ওর গানের প্রতি তো ঝোঁকটা অনেকটাই বেশি, সেটা ঠিক কথা। একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে ইন্টারনেটের প্রতি মানে আমরা দেখেছি যে একদম ছোট থেকে বড় সকলেই আসক্ত, সেই জায়গায় দাঁড়িয়ে তোমার ছেলে বর্তমানে শুধু সঙ্গীত প্রেমী, সঙ্গীত শিল্পী এবং সুকণ্ঠ তার পাশাপাশি একজন ভালো বাজিয়ে, মা হিসেবে তুমি কতটা গর্বিত? ইন্টারনেটে ও আসক্ত না সেটা না, কিন্তু ওর যেটা হয় ইন্টারনেট থেকে বা মোবাইল অ্যাডিক্টেড আজকাল বাচ্চারা, সেটা ও কিছুটা রয়েছে, একদম যে না, তবে কিন্তু ওর যে ব্যাপারটা রয়েছে, ও গান শোনে প্রচুর, মোবাইলে প্রচণ্ড গান শোনে, প্রচণ্ড পরিমাণে বাজনা শোনে। বা ওর আরেকটা আমার মা হিসাবে আমার যেটা ভাল লাগে, ধরো যে কোনো গানই হোক না কেন, ও কিন্তু সবসময় খেয়াল রাখে ব্যাকগ্রাউন্ড মিউজিক কি চলছে, কোন ইনস্ট্রুমেন্ট বাজছে, সেটাও আজকে না, মানে আরও ছোট যখন ছিল তখনও কিন্তু ওই ব্যাপারগুলিকেও খুব খেয়াল করতো, ব্যাকগ্রাউন্ড মিউজিকে গানের কি ইনস্ট্রুমেন্ট বাজছে। তো সেইটা বলতে গেলে কিছুটা হয়তো ওর পক্ষে লাভজনক, কেন গান করার থেকেও না গান শোনাটা খুব দরকার। মানে একটা গান মনে হয় মোটামুটি ধরো 1 ঘন্টা খানিক শুনলে মনে হয় গানটা মানে কানে ভালো করে সেই গানটা বসে, আমি যেটুকুনি মানে বুঝতে পেরেছি। ওই জন্য ইন্টারনেট হ্যাঁ কিছুটা তো বটেই, খেলাধুলা তো রয়েছে, কিন্তু গান শোনাটা কিন্তু খুব দরকার, এটা আমি বলবো। আমাদের আর শীতের পরশ আমাদের গায়ে স্পর্শ করবে না, আমরা ভালোবাসায়, শুভেচ্ছায় এবং
ছিল। তো তোমাদেরকে অনেক গান শোনাবো, তোমরা রেডি তো? ক্যামেরায় সুব্রত ভৌমিকের সাথে বিজয়া নাগের রিপোর্ট,